ইংরেজি হিসেবে 12টার সময় 12টার পরে নতুন দিন শুরু হয়, আর ইংরেজি বাংলাতে সূর্যোদয়ের সময় অর্থাৎ 6টা থেকে নতুন দিন শুরু হয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 12টার পরে রাত্রিবেলা তিনি তার দেহ রাখেন। এই দিনটিতে বাংলা হিসেবে, ইংরেজি হিসেবে 31শে ডিসেম্বর অথবা 1 জানুয়ারি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কে? শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হচ্ছেন শিল প্রভুপাদের পরমারাধ্য গুরুদেব। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন শিল ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র। ভক্তি বিনোদ ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী পুনরুজ্জীবিত করেন, পুনরুদ্ধার করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সনাতন শিক্ষা বিশুদ্ধ ধারায় তিনি আবার এই জগতের সামনে তুলে ধরেন। কেননা শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের কিছুকাল পরে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বা ধারাটি হারিয়ে গিয়েছিল। তখন ছিল ভক্তি বিনোদ ঠাকুর এসে তার পুনরুদ্ধার করেন। শিল ভক্তি বিনোদ ঠাকুর তার গ্রন্থাবলী রচনার মাধ্যমে, প্রকাশনার মাধ্যমে তিনি বিভিন্ন গ্রন্থ চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা সমন্বিত, যেমন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আদি গ্রন্থ ভক্তি বিনোদ ঠাকুর প্রকাশ করতে শুরু করেন এবং তার মাধ্যমে তিনি মহাপ্রভু শিক্ষা জগতের সামনে তুলে ধরেন। কিন্তু একসময় ভক্তি বিনোদ ঠাকুর অনুভব করেন যে একজন উপযুক্ত সহকারী, যিনি তার এই ভাবধারাটি জগতের সামনে তুলে ধরবে, প্রচার করবেন, এরকম একজন উপযুক্ত ব্যক্তি হলে তিনি ভালো হতো বলে মনে করেছিলেন। ভগবানের কাছে প্রার্থনাও করেছিলেন এবং সেই প্রার্থনা অনুসারে শ্রী শ্রী জগন্নাথ দেব জগন্নাথ পুরীতে তাকে একজন উপযুক্ত প্রতিনিধি পাঠান এবং তিনি হচ্ছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। জয় শ্রী শ্রী রাধা মদন মোহন কি। তিনি 1874 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি মাঘী কৃষ্ণ পঞ্চমী তিথিতে অপরাহ্ন 10:30 ঘটিকার পর জগন্নাথ মন্দিরের কাছে নারায়ণ ছাতা বলে একটি জায়গা আছে, সেটি জগন্নাথ দেবের রথযাত্রার পথে পড়ে। জগন্নাথ যখন গুন্ডিচা মন্দিরে যান পুরীর মন্দির থেকে, তখন রাস্তার মাঝখানে, রাস্তার বাঁদিকে একটি বাড়িতে ছিল ভক্তি বিনোদ ঠাকুর থাকতেন। সেখানেই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম হয়। সে জন্মের পরে তখন দেখা যায় যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গলায় যেন একটা ব্রাহ্মণ থ্রেড, যজ্ঞ উপবিত, এমবেলিক্যাল কর্ড, মানে মায়ের সঙ্গে যে নারীর ইয়েতে যুক্ত থাকে শিশু, জন্মের পর সেই নারীটি তার গলাতে যজ্ঞ উপবিতের মতো জড়ানো আছে। এখানে বলা হচ্ছে, যাহারা সেই সময় শিশুকে দেখিয়াছিলেন
তাহারা সকলেই শিশুর গাত্রে স্বাভাবিক উপবিত বিজড়িত দেখিতে পাইয়া আশ্চর্যান্বিত হইয়াছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথ দেবের পরাশক্তি শ্রী বিমলা দেবীর নামানুসারে এই শিশুর নাম রাখিয়াছিলেন শ্রী বিমলা প্রসাদ। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মসূত্রে নাম হয়েছিল শ্রী বিমলা প্রসাদ, অর্থাৎ বিমলা দেবীর প্রসাদ। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাবের 6 মাস পরে রথযাত্রা অনুষ্ঠান। ফেব্রুয়ারি মাসে জন্ম, রথযাত্রা অনুষ্ঠান কোন মাসে হয়? জুলাই আগস্ট। তাহলে তার আবির্ভাবের প্রায় 6 মাস পরে যখন জগন্নাথ দেবের রথ যাচ্ছিল, জগন্নাথ দেবকে নিয়ে গুন্ডিচা মন্দিরে, তখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনে এসে রথটি থেমে যায়। রথটি আর চলে না, কোনো ইয়ে করে, মানে অনেক সময় হয় জগন্নাথ দেবের রথ থেমে যায় এবং কোনো মতেই রথ তখন চালানো যায় না। তখন ছিল ভক্তি বিনোদ ঠাকুরের পত্নী ভগবতী দেবী, তিনি ভাবলেন যে এই সুযোগে আমি আমার শিশুটিকে জগন্নাথ দেবের শ্রীপাদপদ্মে ছুঁয়ে আনি, সমর্পণ করে আসি। তখন ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন জগন্নাথ পুরীর ম্যাজিস্ট্রেট, সুতরাং তার যথেষ্ট প্রতিপত্তি ছিল। তার স্ত্রী রথে আসতে চান শিশুটিকে নিয়ে, অতএব সকলেই খুব উৎসাহ সহকারে তাকে আসার সুযোগ করে দিয়েছিল। জগন্নাথ দেবের পায়ে যখন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে ঠাকুরকে রাখা হলো, সেই শিশু বিমলা প্রসাদকে, তখন একটা অত্যন্ত আশ্চর্য ঘটনা ঘটল। জগন্নাথ দেবের গলার মালাটা খুলে শিশুর উপরে পড়ল, অর্থাৎ জগন্নাথ যেন তার মালার তাকে দিয়ে তাকে আশীর্বাদ। এবং তারপরে আবার জগন্নাথ দেবের রথ চলতে শুরু করল। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে জগন্নাথ দেবের রথ কেন থেমেছিল ওখানে? জগন্নাথ দেব তার ভক্তকে তার আশীর্বাদ প্রদান করার জন্য সেখানে তিনি থেমেছিলেন। এইভাবে আমরা দেখতে পাই যে জগন্নাথ দেবের বিগ্রহ অত্যন্ত জীবন্ত বিগ্রহ। আবির্ভাবের পর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 10 মাস জগন্নাথ পুরীতে ছিলেন এবং তারপর তার মায়ের সঙ্গে পালকি করে তিনি বঙ্গদেশে রানাঘাটে ফিরে আসেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন 7ম শ্রেণীর ছাত্র ছিলেন, তখন ছিল ভক্তিবিনোদ ঠাকুর তাকে হরিনাম ও নৃসিংহ মন্ত্র প্রদান করেন। ভক্তিবিনোদ ঠাকুর যখন কলকাতার রামবাগানে ভক্তিভবন ভবন নির্মাণ করেন, তখন সেই
নির্মাণের সময়, গৃহের ভিত্তি খনন করার সময় তিনি একটি কুর্মদেব প্রাপ্ত হন। সেই 8-9 বছর বয়সের বালক ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ছিল ভক্তি বিনোদ ঠাকুর সেই কুর্মদেব পূজার মন্ত্র ও অর্চন বিধি শিক্ষা দেন এবং তাকে তখন থেকে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কুর্মদেবের পূজা করতে শুরু করেন এবং বৈষ্ণব সদাচার অর্থাৎ বৈষ্ণব তিলক ধারণ ইত্যাদি আচরণগুলি তিনি পালন করতে, অনুষ্ঠান করতে শুরু করেন। তিনি যখন এখানে ভুল করেছে, এটা 5ম শ্রেণীর ছাত্র, ওনার বয়স যখন 7 বছর তখন ভক্তি বিনোদ ঠাকুর তাকে হরিনাম এবং নৃসিংহ মন্ত্র দান করেন। তিনি যখন 5ম শ্রেণীর ছাত্র তখনই তিনি জ্যোতিষের সম্বন্ধে, জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত প্রতিভা প্রদর্শন করতে শুরু করেন। তিনি এইভাবে তিনি শৈশবেই তিনি জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে মহেশচন্দ্র চূড়ামণি এবং সুন্দরলাল নামক 2 ব্যক্তির কাছে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে শিক্ষা লাভ করেন। সেই মহেশচন্দ্র চূড়ামণি সে 15 বছর বালক ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জ্যোতিষ প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে সিদ্ধান্ত সরস্বতী নাম দেন, উপাধি দেন। খ্রিস্টাব্দে 1985 খ্রিস্টাব্দে, অর্থাৎ তার বয়স যখন 11 বছর, তখন ছিল ভক্তি বিনোদ ঠাকুর কলকাতায় বিশ্ব বৈষ্ণব রাজসভা প্রতিষ্ঠা করেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর 400 বছর মহোৎসব উদযাপন করেন 1986 সালে। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব কোন সালে? 1486 সালে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। অতএব 1886 সালে সেটা তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর 400 বছর মহোৎসব উদযাপন হয়। সেখানে তিনি সেই সভায় মদন গোপাল গোস্বামী, নীলকান্ত গোস্বামী, বিপিন বিহারী গোস্বামী, রাধিকানাথ গোস্বামী, শিশির কুমার ঘোষ প্রভৃতি অনেকেই বিশ্ব বৈষ্ণব সভার বিভিন্ন বিভাগের সভ্য ছিলেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিষ্ণু বৈষ্ণব সভার প্রতি রবিবারের সাপ্তাহিক অধিবেশনে ভক্তি বিনোদ ঠাকুরের সঙ্গে ভক্তির রসামৃত সিন্ধু বহন করিয়া লইয়া যাইতেন এবং সভায় শাস্ত্রীয় আলোচনা মনোযোগের সহিত শ্রবণ করিতেন। ভক্তি বিনোদ ঠাকুর শিলরূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধুর মাধ্যমে তিনি শিক্ষা দিতেন, আলোচনা করতেন এবং তার সঙ্গে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যেতেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার ছাত্র জীবনে কোনো অসৎ প্রকৃতির লোকের সঙ্গে বা বালকের সঙ্গে মিশতেন না। অসৎ সঙ্গ ত্যাগে সুদৃঢ় সংকল্প ও অকপট সাধু সঙ্গের প্রতি ঐকান্তিক নিষ্ঠা
তার শৈশব থেকেই দেখা যায়। এখানে বলা হচ্ছে দ্বিতীয় ও প্রথম শ্রেণীতে পড়িবার সময় তিনি জ্যোতিষ শাস্ত্র আলোচনা ও ধর্মগ্রন্থ পাঠেই অধিক সময় কাটাইতেন। বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের প্রতি তাহার আদৌ মনোযোগ ছিল না। স্কুলের পড়ার ব্যাপারে তার খুব একটা মনোযোগ ছিল না। আমাদের অনেকের হাতে কথাটা শুনে ভালো লাগবে। স্কুলে পড়াশোনা করতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভালো লাগতো না। বিশেষত স্কুলের সময় ব্যতীত গৃহে স্কুল পাঠ্যপুস্তক স্পর্শ করা অনাবশ্যক বিবেচনা করিতেন। ঠাকুর মহাশয়ের প্রার্থনা, প্রেম ভক্তি চন্দ্রিকা ও ভক্তি বিনোদ ঠাকুরের গ্রন্থাবলী সরস্বতীর পাঠ্যপুস্তকের স্থান অধিকার করিয়াছিল। তিনি 1991 সালে তিনি অগাস্ট অ্যাসেম্বলি নামক একটি সংস্থা স্থাপন করেন। এই সভার সমস্ত সভ্যদের চির কুমার থাকার প্রতিজ্ঞা গ্রহণ করতে হয়েছে। চিরকুমার মানে আকুমার ব্রহ্মচারী থাকবে, এই সভার উদ্দেশ্য ছিল, প্রতিজ্ঞা ছিল। কিন্তু সেই সবার মধ্যে একজনই কেবল তার প্রতিজ্ঞাটি পূর্ণ করেছিলেন, তিনি হচ্ছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আর বাকি সকলেই ফেল করে গিয়েছিল। উনিশশো 95 খ্রিস্টাব্দে সরস্বতী ঠাকুর স্বাধীন ত্রিপুরা স্টেটে কর্মগ্রহণ করিয়া ত্রিপুরা রাজবর্গের জীবন চরিত্র রাজ রত্নাকর গ্রন্থ প্রকাশের সহকারী সম্পাদক করিতে লাগিলেন এবং রাজগ্রন্থাগারের যাবতীয় প্রধান প্রধান পুস্তক পাঠ করিবার অবসর পাইলেন। মহারাজা বীরচন্দ্র স্বধাম গমনের পর 1996 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর রাজসিংহাসনে উপবিষ্ট হইয়া পরবৎসর সরস্বতী ঠাকুরের উপরের যুবরাজ বাহাদুরের রাজকুমার ব্রজেন্দ্র কিশোরের সংস্কৃত বাংলা শিক্ষার ভার এবং তিনি ত্রিপুরাতে যান। সেখানে তিনি রাজবংশের যে তালিকা রচনার কাজ তিনি সহায়তা করছিলেন। তখন তার বয়স 19 বছর, 1995 সালে। উড়িষ্যার রাজা ত্রিপুরা রাজা ছিলেন তখন বীরচন্দ্র, মহারাজ বীরচন্দ্র, এবং তারপরে তার পুত্র রাধাকিশোর মাণিক্য বাহাদুর যখন রাজ সিংহাসনে অধিষ্ঠিত হন তখন তিনি যুবরাজের শিক্ষার ভার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উপরে দেন, বিশেষ করে সংস্কৃত ও বাংলা শিক্ষার ভার। কিন্তু ওই সমস্ত কার্য থেকে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একসময় অবসর গ্রহণ করতে চান, তখন রাধাকিশোর মাণিক্য বাহাদুর 1905 সালে 5 খ্রিস্টাব্দে পূর্ণ বেতনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে পেনশন দেন। মানে যদিও তিনি রাজার কাজ করছিলেন না, কিন্তু রাজা
তাকে পেনশন দিয়ে যাচ্ছেন ওই টাকাটা প্রতি মাসে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1908 সাল পর্যন্ত সেই টাকাটি পেনশনটি গ্রহণ করেন, মানে প্রায় 3 বছর মতো গ্রহণ করেন, তারপর তা বন্ধ করে দেন। (1997 সালে ছিল ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপের গোদ্রুম দ্বীপে সরস্বতী নদীর তীরে সানন্দ সুখদ কুঞ্জ নামে তার কুঞ্জ স্থাপন করেন। তোমরা যারা মায়াপুরে ছিলে তারা নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুরের সানন্দ সুখদ কুঞ্জ গোদ্রুমে জলঙ্গি নদীর তীরে। জলঙ্গির প্রকৃত নাম হচ্ছে সরস্বতী। জলঙ্গিরা, গিরা হচ্ছে সরস্বতী দেব আর তার জল। এবং তখন উনি 1898 খ্রিস্টাব্দে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নবদ্বীপে আসেন এবং তাদের দুজনের মধ্যে ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। এবং ভক্তিবিনোদ ঠাকুর 1900 খ্রিস্টাব্দে মাঘ মাসে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1900 সালের মাঘ মাসে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের উপদেশ অনুসারে শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কাছ থেকে দীক্ষা গ্রহণ করে। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ প্রথমে দীক্ষা দিতে চাননি, তিনি দীক্ষা দিতে অস্বীকার করেন, তিনি কোনো শিষ্য বানাতে চাননি। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ঐকান্তিকতা দর্শন করে তিনি তাকে দীক্ষা দিতে বাধ্য হন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এইভাবে শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হন এবং তারপরে তিনি 1904 সালে তিনি জগন্নাথ পুরীতে যান প্রচার করার জন্য এবং 1905 সালে তিনি দক্ষিণ ভারত তীর্থ পর্যন্তরে তিনি বহির হন। তিনি সিংহাচল, রাজমহেন্দ্রী, মাদ্রাজ, পেরেম্বুদর, তিরুপতি, কাঞ্জিভরম, কুম্ভকোণম, শ্রীরঙ্গম, মাদুরা প্রভৃতি স্থান দর্শন করে কলকাতা এবং তারপর সে মায়াপুরে আগমন করেন। তখনকার দিনে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের নিয়ে একটা সংঘর্ষ চলছিল। তো ভক্তি বিনোদ ঠাকুরকে সেই সভায় বৈষ্ণবদের পক্ষ অবলম্বন করে কিছু বলার জন্য অনুরোধ করা। ব্রাহ্মণরা কি মনে করত, ব্রাহ্মণদের হচ্ছে যে ব্রাহ্মণেরাই শ্রেষ্ঠ, আর ব্রাহ্মণের থেকে বড় কেউ নেই, ওরাই শ্রেষ্ঠ। আর ব্রাহ্মণ কিভাবে হয়? জন্ম অনুসারে হয়। কিন্তু বৈষ্ণব
স্তরটি যে ব্রাহ্মণের থেকে ঊর্ধ্বে সেই নিয়ে অনেক মতভেদ ছিল। কিন্তু সেই জন্য একটা সভার অনুষ্ঠান করা হয়, যাতে ব্রাহ্মণদের সঙ্গে বৈষ্ণবদের একটা আলোচনার মাধ্যমে পরস্পর বোঝাবুঝি হতে পারে, বা তর্ক বিতর্কের মাধ্যমে সকলে বুঝতে পারবে যে কোন স্তরটি কিসের স্তর। তখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরকে সেই সভায় আসতে নিমন্ত্রণ করা হয়, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তখন অসুস্থ ছিলেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে পাঠান, এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গিয়ে সেখানে সেই মীমাংসাটি করে দেন, এবং সকলেই অত্যন্ত মুগ্ধ হয়। সেটি ব্রাহ্মণ বৈষ্ণব নামে একটি গ্রন্থ আছে, ব্রাহ্মণ বৈষ্ণব। যাই হোক, ওই সংক্ষেপে বলা যেতে পারে এইভাবে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রথমে শাস্ত্র প্রমাণের মাধ্যমে প্রমাণ করেন যে ব্রাহ্মণ জন্ম অনুসারে হয় না। ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেই ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণের গুণ অর্জন করার ফলেই কেবল ব্রাহ্মণ হওয়া যায়। এটা জন্মের ব্যাপার নয়, এটা ব্রাহ্মণোচিত গুণ অর্জন করার ব্যাপার। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই যে ব্রাহ্মণ বৈষ্ণবের মধ্যে যে এই যে সংঘাতটা ছিল, তার মূল কারণটি হচ্ছে যে সাধারণত শাস্ত্রে বলা হয় যে ব্রাহ্মণ ছাড়া কারোর শাস্ত্র পাঠে, বৈদিক শাস্ত্র পাঠে অধিকার নেই। কিন্তু বৈষ্ণবেরা, বিশেষ করে মহাপ্রভুর ধারায় বৈষ্ণবেরা কি করছিল, তারা যদিও ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়নি, তবুও তারা শাস্ত্র পাঠ করছিল, ধর্ম অনুষ্ঠান করছিল, মূর্তি পূজা করছিল, ভগবানের পূজা করছিল। এই সমস্ত দেখে তারা ব্রাহ্মণেরা খুব প্রতিবাদ করতে শুরু করে। চৈতন্য মহাপ্রভুই এই পথটি প্রবর্তন করেন। তিনি সকলকে হরির নাম দান করলেন এবং সকলকে ভগবত ভক্ত হওয়ার সুযোগ দিলেন, সকলকে শাস্ত্র পাঠের অধিকার প্রদান করলেন। ব্রাহ্মণেরা সেটা নিয়ে খুব কিছু স্মার্ত ব্রাহ্মণেরা, যাদের ধারণা ছিল যে জন্ম অনুসারেই কেবল ব্রাহ্মণ হওয়া যায়, এবং যেহেতু তাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, অতএব তারা ব্রাহ্মণ, এই নিয়ে একটা বিবাদ সৃষ্টি হয়েছিল। তখন একজন, আমি নামটা ভুলে গেছি ভদ্রলোকে, উনি ওই ব্রাহ্মণ আর বৈষ্ণবদের নিয়ে একটা অনুষ্ঠান করেন, এবং সেই সভাতেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আসেন ভক্তিবিনোদ ঠাকুরের পরিবর্তে, এবং তিনি এসে সকলকে বোঝালেন যে জন্ম অনুসারে ব্রাহ্মণ হয় না। শ্রীকৃষ্ণ কি বলছেন? জন্ম কর্ম চাতুর্বর্ণম মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ। ভগবান বলেনি যে জন্ম আদি বিভাগ, জন্ম অনুসারে নয়, গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্ম অনুসারে। এবং তিনি শাস্ত্র প্রমাণে দেখালেন যে অনেকে যদিও ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, তবুও তারা ব্রাহ্মণ নয়। যেমন হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তারা কশ্যপ মুনির এক ব্রহ্মর্ষির পুত্র, কিন্তু তারা কি ব্রাহ্মণ না। রাবণ, কুম্ভকর্ণ, এরাও ব্রাহ্মণের পুত্র, তারা কি ব্রাহ্মণ? এইভাবে তিনি দেখালেন
যে অনেকে যদিও ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে কিন্তু কেউ তাদের ব্রাহ্মণ বলে স্বীকৃতি দেয়নি, কেননা তাদের কার্যকলাপ ব্রাহ্মণোচিত ছিল না। পক্ষান্তরে দেখা গেছে যে অনেকেই যে যারা ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়নি কিন্তু তবুও তারা ব্রাহ্মণত্ব লাভ করেছেন। এইভাবে তিনি অনেকগুলো দৃষ্টান্ত দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন যে জন্ম অনুসারে ব্রাহ্মণ হয় না, যোগ্যতা অনুসারে ব্রাহ্মণোচিত যে গুণগুলি, ব্রাহ্মণের গুণগুলি কি? সমদম তপশৌচ ক্ষান্তির আর্জবম এবচ জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবচ। অতএব এই গুণগুলি হচ্ছে ব্রাহ্মণের গুণ। এই গুণগুলি যদি না থাকে তাহলে কেবল ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেই ব্রাহ্মণ হয় না। এবং তারপরে তিনি বোঝালেন যে ব্রাহ্মণের স্তরের ঊর্ধ্বে হচ্ছে বৈষ্ণব স্তর। ব্রাহ্মণের স্তরটি হচ্ছে ব্রহ্ম জ্ঞানের স্তর, কিন্তু ভগবানের বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম, ভগবানের তিনটি প্রকাশ রয়েছে। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান এই শব্দটি। ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, তারপরে যে সকলে হৃদয়ে বিরাজমান ভগবান পরমাত্মা রূপে, সেটি দ্বিতীয়, এবং সর্বোত্তম হচ্ছে ভগবান। এখন যারা ব্রাহ্মণ তারা ওই ব্রহ্ম জ্ঞানের স্তরে রয়েছে, কিন্তু যারা সেই ব্রহ্ম জ্ঞানের স্তর অতিক্রম করে ভগবানের সম্বন্ধে অবগত হয়ে ভগবানের সঙ্গে প্রতি সম্পর্ক স্থাপন করে ভগবানের ভক্ত হন, তার স্তর ব্রহ্মজ্ঞানের স্তর থেকে ঊর্ধ্বে। এইভাবে তিনি বৈষ্ণবের স্তর যে ব্রাহ্মণের স্তরের থেকে ঊর্ধ্বে সেটা তিনি প্রমাণ করলেন। তো এটি একটা প্রচন্ড সাড়া দিয়েছিল, কেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বয়স তখন খুব একটা বেশি নয়। এর সভাপতিত্ব করেন বিশ্বম্ভরানন্দ দেব গোস্বামী, বালিঘাই, মেদিনীপুর। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1918 সালে তিনি গৌরসুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দিনটিতে, অর্থাৎ গৌর পূর্ণিমা মহোৎসবের দিন তিনি সন্ন্যাস গ্রহণ করেন। 1918 সালে গৌর পূর্ণিমার দিন, সেই দিনটি ছিল 7ই মার্চ। এবং চন্দ্রশেখর আচার্যের গৃহে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ ও শ্রী রাধা গোবিন্দের বিগ্রহ স্থাপন ও শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেন, প্রচার করার জন্য। এইভাবে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার প্রচার কার্য শুরু করেন। তার শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন প্রচার শুরু করেন তাকে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল, প্রায় হারিয়ে গিয়েছিল। ভক্তি বিনোদ ঠাকুর তার পুনরুদ্ধার করা শুরু করেন এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরই সেই কার্যটি সফল করেন। তাই তিনি সন্ন্যাস গ্রহণ করে প্রচার কার্য তিনি ব্রতী হন। তিনি আকুমার ব্রহ্মচারী ছিলেন এবং সন্ন্যাস গ্রহণ করার পর তিনি
চৈতন্য মঠ প্রতিষ্ঠা করে কিছুদিন থেকে সেখানে ছিলেন, তিনি শতকোটি নাম যজ্ঞ অনুষ্ঠান করেন। শতকোটি নাম 10 বছরে সম্পাদন করার পর তিনি কলকাতায় এসে প্রচার শুরু করেন। বাগবাজারে উত্তর কলকাতায় রাস্তাটার নাম কি 2 নম্বর? উল্টোডাঙ্গা মেইন রোড। 2 নম্বর উল্টোডাঙ্গা মেইন রোডে তিনি তার প্রথম মন্দির স্থাপন করেন, মঠ স্থাপন করেন। তিনি এসে সেইখানেই শিল প্রভুপাদ, আমাদের গুরুদেব শিল প্রভুপাদ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয় এবং প্রথম দর্শনে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদকে পাশ্চাত্য দেশগুলিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে নির্দেশ দেন। সেইখানে প্রচার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শুরু করেন এবং অবশেষে তিনি সারা ভারতবর্ষ জুড়ে 64টি মন্দির প্রতিষ্ঠা করেন এবং তিনি প্রচন্ড বিক্রমে শিলা ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশ অনুসারে তিনি কৃষ্ণ ভক্তির প্রচার শুরু করেন গৌড়ীয় বৈষ্ণব ধারায়। আজ আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপার ফলেই আমরা আজ এই কৃষ্ণ ভক্তি লাভ করতে পেরেছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসেছিলেন কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য এবং তার সুযোগ্য শিষ্য শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, আমাদের গুরুদেব, তিনি সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করেন এবং 100টিরও অধিক মন্দির স্থাপনা করেন। শিল প্রভুপাদ যেটা করে গেছেন সেটা অচিন্তনীয়। এইভাবে কৃষ্ণ ভক্তির সুগম হয়ে গেছে আমাদের জন্য এবং আজ সারা পৃথিবী জুড়ে এই কৃষ্ণ ভক্তির প্রচার হয়েছে এবং তার মধ্যমণি হচ্ছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি হিন্দিতেও প্রচার করেছেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে তাই আমরা চিরকৃতজ্ঞ যে তার কৃপাতে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে সক্ষম হচ্ছি এবং আমাদের সবসময় মনে রাখতে হবে যে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতো শুদ্ধ বৈষ্ণব নিত্য তত্ত্ব। তারা এমন নয় যে তিনি এখান থেকে চলে গেছেন, তিনি দেহত্যাগ করে এখান থেকে চলে গেছেন, না, তিনি দেহটি রেখেছেন ঠিকই, কিন্তু তিনি রয়েছেন এবং তিনি যখন দেখবেন যে আমরা নিষ্ঠা সহকারে কৃষ্ণ ভক্তির অনুশীলনে চেষ্টা করছি, তখন তিনি আমাদের বিশেষভাবে কৃপা অবশ্যই করবেন। তিনি রয়েছেন, আমরা তাকে না দেখতে পেলেও তিনি রয়েছেন। বৈষ্ণবের কখনো বৈষ্ণব নিত্য তত্ত্ব, বৈষ্ণবের কখনো মৃত্যু হয় না। বৈষ্ণবের যে দেহত্যাগ সেটি তার লীলা অপ্রকট করার বিষয়। শ্রীকৃষ্ণ যেমন তার লীলাকে অপ্রকট করেন, বৈষ্ণবের তাই তেমনই তিনি তিরোভাব বা আবির্ভাব বা অপ্রকট লীলা। কোন সময় কিছু সময় তার বৈষ্ণবকে দেখা যায়, তার সঙ্গে আদান প্রদান করা যায়, কেন তিনি এখানে এসে
আমাদের মতো সাধারণ এক ব্যক্তির মতো আচরণ করেন, কিন্তু পরমেশ্বর ভগবানের নিত্য পার্ষদ এই যে বৈষ্ণবেরা, তারা তারই মতো কিছুদিনের জন্য এসে এই জগতে লীলাবিলাস করে তারপরে তারা চিৎ জগতে ফিরে যায়। আমাদের বুঝতে হবে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেরকমই একজন ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের নিত্য পার্ষদ। হরে কৃষ্ণ। আজকে আমি এখানে শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে? অকপট সাধু সংঘ, অকপট সাধু সংঘ, কপট সাধু সংঘ, সাধু সংঘ, কপট সাধু, কপট সাধু আমি কখন বললাম? আমি কপট সাধু আজকে বলেছি না অন্যদিন? আজকে কপট সাধু আমার তো মনে পড়ছে। অসৎ সঙ্গ করে, অসৎ সঙ্গ, অসৎ ব্যক্তির সঙ্গ কপট সাধু। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কখনোই কোনো অসৎ বা কপট ব্যক্তির সঙ্গ করেননি। কপট ব্যক্তি কখনো সাধু হতে পারে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রূপানুগ বিরুদ্ধা অপসিদ্ধান্ত ধ্যান্ত হারিনি। যত সমস্ত অপসিদ্ধান্ত, রূপ গোস্বামী সিদ্ধান্তের বিরোধী যে সমস্ত অপসিদ্ধান্ত, সেগুলিকে খণ্ডন করে ধ্বংস করে বিদায় দেওয়ার জন্য এসেছে। হরে কৃষ্ণ। রাবণ ব্রাহ্মণের পুত্র, রাবণের মধ্যে ব্রাহ্মণের পুত্র গুণাবলী প্রকাশ পায়নি ঠিকভাবে, কিন্তু আমরা জানি যে রামচন্দ্রের অকালবোধন থেকে রাবণকে পরিহিত করেছিলেন। হ্যাঁ, ভগবান রামচন্দ্রের অকালবোধন পূজা রাবণ পরিহিত করেছিলেন। রাবণকে রাবণ পূজা করেছিলেন। রামচন্দ্রের অকালবোধন দুর্গাকে পূজা করেছিলেন, তো রাবণকে পরিহিত করেছিলেন। রাবণ এসে পৌরোহিত্য করেছে। হ্যাঁ, প্রথম কথা এই যে অকাল বোধন, এটা বাল্মীকি রামায়ণে পাওয়া যায় না, এটা কৃত্তিবাসের রামায়ণেই কেবল আছে। আর কৃত্তিবাস শাক্ত ছিল, কৃত্তিবাস বৈষ্ণব নয়। যদিও রামায়ণ লিখেছে, ও রামচন্দ্রের ভক্ত নয়, ও শাক্ত ছিল, মানে অর্থাৎ ও শক্তি পূজা। বুঝতে পেরেছ? সুতরাং এটা প্রামাণিক নয়। এই যে অকাল বোধন যেটা বলে, এটা প্রামাণিক নয়। যে রামচন্দ্রের নাম দিয়ে একটা দুর্গাপূজার ব্যবস্থা ওরা করে গেছে। বুঝতে পেরেছ? এই যে শরৎকালে যে দুর্গাপূজা হয়, যেটাকে অকাল বোধন বলে, সেটা শাস্ত্রসম্মত নয়। দুর্গার সাধারণ পূজা যেটা, সেটা বসন্তকালে। এবং এটা এই কিছু লোকের চক্রান্তের ফলে এই সমস্ত শুরু হয়েছে। ওটাই বসন্তকালে, যেটা বাসন্তী পূজাটা প্রামাণিক। দুর্গা পূজাটা সাধারণত বসন্তকালে, যেটা বাসন্তী পূজা বলা, কিন্তু আজকে সেটা কেউ করে না। শরৎকালে অকাল বোধন করে। আর বাঙালিদের দেখে ইয়েরা উত্তর ভারতেও সেই পূজার প্রচলন হয়ে গেছে এখন। বলে রামচন্দ্র দুর্গার পূজা করেছে, কিন্তু বাল্মীকি রামায়ণে সেরকম কোনো উল্লেখ নেই। কত গল্প, রামচন্দ্র তার চক্ষু দিতে চেয়েছিল, 108টা নীলকমল হারিয়ে গেছে। হ্যাঁ, একটা নীলকমল, একটা শর্ট পড়ে গেছে।
এই সমস্ত গল্প কথা। তখন দুর্গা এসে বলেছে, ঠিক আছে আমি চুরি করে নিয়েছি, তোমাকে করতে হবে না। घर में जन्म लेने का ये फायदा लगा कि उसे एक मौका मिलता है कि वो ब्राह्मण बन सकता है, लेकिन कलयुग में तो सब उल्टा हो चुका है। तो क्या कलयुग में भी ब्राह्मण उसमें जन्म लेने से कोई फायदा मिलता है कि कुछ नहीं? देखो, कलयुग में असल फायदा होता है इस्कॉन में ज्वाइन करने से। है ना? जैसे देखो, तुम्हारा ब्राह्मण का परिवार में जन्म हुआ है, परंतु पता नहीं है कितना ब्राह्मण का आचरण हो रहा था कुछ। राजन, ब्राह्मण का आचरण हो रहा था घर में? नहीं हो रहा था। परंतु देखो अब तुम असल ब्राह्मण ही बन गए। है ना? नहीं, तुम ही सही ब्राह्मण बने हो। देखो, भगवान का भक्ति करना ही ब्राह्मण का सर्वश्रेष्ठ कार्य है। ब्राह्मण क्या करते हैं? पठन पाठन जजन जाजन दान प्रतिक्रम। पठन पाठ करना, पाठन सिखाना, दूसरे को पढ़ाना। तो शास्त्र ग्रंथ पहले पाठ होता था, नहीं होता, अब हो रहा है। और भगवान की पूजा, भगवान को सेवा अब सही रूप से हो रहा है, क्योंकि ये ही ब्राह्मण का असल कर्तव्य है। और देखो, कलियुग में जो तुम कह रहे थे सारे कि कलियुग में क्या ब्राह्मणोचित आचरण होता है? मौका नहीं है। अगर भगवान को पूजा में रहोगे तो क्या होगा? कुछ वैसा जैसे तुम्हारा स्टैंडर्ड मेंटेन करने के लिए वो जैसे तुमको आर्मी में योगदान करना, तो वो क्या ब्राह्मण का काम था? आर्मी तो क्षत्रिय का काम है। और उसके बाद रिलायंस में काम नौकरी लिया। तो नौकरी करना तो ब्राह्मण का काम नहीं है। तो कलियुग में संभव नहीं है। कलियुग में जो ब्राह्मणोचित काम जो ऐसे मामूली जो कर रहे हैं, उसको समाज में कोई उसका श्रद्धा, उसके प्रति श्रद्धा नहीं है। और वैसे ब्राह्मण जैसे आदमी वो काम नहीं भी करते, है ना? वो जो जिसको पंडित कहते हैं, वो जाते हैं जो है घर में जाके जगह जगह में जाके 2 फूल चलाते हैं और ऐसे पूजा का 2-4 मंत्र पाठ करते हैं, वो 2-4 रुपए मिलता है उसके। तो ये ब्राह्मण की काम करके और अपना पेट पोषण करते हैं। तो ये कोई समझदार आदमी, कोई संस्कृति संपन्न व्यक्ति वो काम नहीं करे। परंतु इस्कॉन में आने के बाद एकदम जो असल ब्राह्मण का जो काम है वो हो रहा है। ये स्तर क्या है? ब्राह्मण से भी पड़े, है ना? क्योंकि ब्राह्मण का जो ब्रह्म ज्ञान जो है तो है ब्राह्मण। और जब भगवान का सेवा होता है तब वो वैष्णव बन जाते हैं। तो ब्रह्म ज्ञान के परे ही है, ब्रह्म ज्योति के परे है वैकुंठ। और वैकुंठ में जब भगवान का सेवा होता है तब वैष्णव होता है। विष्णु का सेवक है वैष्णव। और वैष्णव में से सबसे सर्वोत्तम है जो कृष्ण का पूजा करते हैं, राधा कृष्ण का पूजा करते हैं। तो कौन राधा कृष्ण का पूजा करते हैं? गौड़ीय वैष्णव,
तो श्रील प्रभुपाद की कृपा से इस्कॉन के प्रभाव से हम सबको गौड़ीय वैष्णव का बनने का सुयोग मिला। तो जन्म के अनुसार हम हो सकते ब्राह्मण थे, हो सकते नहीं भी ब्राह्मण थे, उसमें कोई फर्क नहीं। जो ब्राह्मण निश्चित काम करते हैं, ब्राह्मण के लायक काम जो करते हैं वो है। ब्राह्मण का अर्थ क्या? ब्रह्म शब्द का ब्रह्म शब्द का अर्थ है बृहत, विशाल, जो सबको स्रोत है, सबका स्रोत है, उत्स है, सब जो जिसका प्रकाश, सब कुछ का प्रकाश जिससे हुआ है वो है ब्रह्म। और असल में वो क्या है? वो है ज्योति। भगवान के शरीर से जो ज्योति निकलता है वो है ब्रह्म। ब्रह्म अर्थात भगवान में ये ब्रह्मा और ब्रह्म ज्योति एक नहीं है। ब्रह्म शब्द तो आपने कहा, हाँ, वो ब्रह्म से आता है। जो ब्रह्म को जानते हैं, ब्रह्म ज्योति क्या है, वो जो जानता है वो है ब्रह्म। और ब्रह्म ज्योति को जो श्रोत्र है, ब्रह्म ज्योति कहां से आता है, उसको जो जानता है वो है वैष्णव। क्योंकि जो भगवान को जानते हैं वो ब्रह्म ज्योति कहां से आता है? भगवान के चिन्मय शरीर से। हरे कृष्ण। I was not supposed to give class today. I was not feeling very well, as you all can see. But still I gave the class because today Bhakti Siddhanta Saraswati ভক্তদের ইয়েতে কি আছে বৈষ্ণব পত্রিকাতে আজকে ফাস্টিং till noon. তাহলে everyone fast till noon and chant a round, an extra round. Remember Bhakti Siddhanta Saraswati Thakur. I couldn't cover everything, but if you want, তোমরা যদি চাও গৌর পার্শ্বদ চৈতন্যপুরী থেকে পড়তে পারো। আমি এই বইটাও রেখে যাচ্ছি যে তোমরা কি পড়তে পারো। বারোটা পুষ্পাঞ্জলি। হরে কৃষ্ণ। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর।